একুশের মঞ্চ থেকে তৃণমূলের দুই শিবিরের একে অপরকে আক্রমণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। তৃণমূলকে পুলিশ ভয় দেখাচ্ছে, এরপর আমি জেলায় জেলায় বেরোবো, দেখি আমাকে আটকান, কত ক্ষমতা আপনাদের। আপনারা ইঁদুরের মতো লুকিয়ে থাকেন, আমরা সুন্দরবনের বাঘের বাচ্চার মতো লড়ি। আর এর পাল্টা সুকান্ত মজুমদার কি বলেছেন শুনুন। বাড়াবাড়ি বন্ধ না হলে আমাদের আন্দোলন রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। মনে রাখবেন, পুলিশ এলাকা এলাকায় এসপির ভূমিকা, বিজেপি প্রেসিডেন্ট হয়ে গেছে, আইসি হয়ে গেছে ব্লক প্রেসিডেন্ট। কেন আপনারা তৃণমূল কংগ্রেসকে ভয় দেখাচ্ছেন? আমি আজকে বলে যাই, এরপর আমি জেলায় জেলায় বেরোবো, কত ক্ষমতা আছে আমি দেখতে চাই। আপনারা আমাকে আটকাবে? আপনারা তো ইঁদুরের মতো বালিশের খোলে লুকিয়ে থাকেন, কখন বালিশটা কাটবেন। আর আমরা সুন্দরবনের বাঘের বাচ্চার মতো লড়াই করি, এটা আপনাদের সাথে আমাদের তফাৎ। ওনাকে কে মানা করেছে না বেরোতে? উল্টে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার কাছে প্রস্তাব পাঠিয়েছে যে রাজ্য সরকার হেলিকপ্টার আমরা দেবো, উনি যান চাইলে, এবং গিয়ে দেখে আসুন উনি কি ক্ষতি করে রেখেছিলেন জেলাগুলো বা রাজ্যের, পুরো রাজ্যে। তো ওনাকে তো কেউ মানা করেনি, উনি যান না জেলায় জেলায়। ওনারা বেরোতে পারছিলেন না এতদিন ভয়ে যে কে কখন জানলা দিয়ে উকি মেরে ডিম ছুড়ে দিয়ে টুকি করে বলে দিয়ে চলে যাবে, সেই ভয়ে উনি বেরোচ্ছিলেন না। এখন আজকে কিছু লোকজন এসেছে, অল্প সামান্য যৎসামান্য, তাও আগে যা লোক আসতো তার সামান্য অংশ আসেনি, তা নিয়ে উনি বেশি লম্পজম্প। শহীদ মিনার চত্বরে কংগ্রেসের 21শে জুলাই পালন, আর সেই মঞ্চ থেকেই কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য তিনি দাবি করেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী 21শে জুলাই কমিশন অন্ধকারে রেখেছিল, আমরা জবাব চাইছি কেন সঠিক তদন্ত হয়নি। তিনি কিন্তু আমাকে ঘরে বানিয়ে দিয়েছে, স্বরাষ্ট্র দপ্তর গাড়ি আসছে এই পরিচালনার পেছনে, আজকে স্বরাষ্ট্র দপ্তরকে রক্ষা করার জন্য, পুলিশ দুর্নীতিকে রক্ষা করার জন্য কেন প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার এত সহৃদয় হলেন, তার জবাব এই মঞ্চ থেকে আমরা চাইছি, এই মঞ্চ থেকে আমরা দাবি করছি। কেন এতদিন পর্যন্ত ধামা চাপা দিয়ে রাখা হয়েছিল এই তদন্ত কমিশনকে, সেই দাবি আমরা করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।